ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তোমাদের জন্য পাইথন প্রোগ্রামিং এর অলরেডি প্লেলিস্ট স্টার্ট করেছে। সেখানে কিছু ভিডিও আপলোড হয়েছে। তোমরা সেখানে ইন্ট্রোডাকশন অফ পাইথন প্রোগ্রামিং এবং পাইথন কিবোর্ডস, টোকেনস অ্যান্ড ক্যারেক্টার সেট নিয়ে অলরেডি একটা ভিডিও দেখেছো। আজকে আমরা শিখবো নেক্সট ডেতে আজকে আমরা শিখবো কিভাবে পাইথনে ইনপুট নিতে হয় এবং কিভাবে পাইথনে প্রিন্ট করতে হয় বা আউটপুট শো করতে হয়। পাইথনের কাছে কিভাবে আমরা আউটপুট শো করতে হয়, প্রথম আমরা এটা নিয়ে আলোচনা করব যে পাইথনের কাছে আউটপুট শো করার জন্য যে ফাংশনটা আছে সেটা হলো প্রিন্ট ফাংশন। এখন প্রিন্ট ফাংশনের আমরা বিভিন্ন রকম ব্যবহার দেখব। সেই ব্যবহারটা কোনটা কিভাবে হয় সেটা আমরা থিওরিটিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যালি আমরা দেখব। না, প্রথমে আমি দেখে নাও একটুখানি কি ভাবে আমরা প্রিন্ট করতে পারি। দেখো, প্রিন্ট ফাংশনটা লিখলে তার মধ্যে যখন আমি ডাবল কোটসের মধ্যে কিছু লিখি তখন সেটাকে বলা হয় স্ট্রিং লিটারালস। আগের দিন আমরা লিটারালস পড়েছি, না দেখে থাকলে অবশ্যই আগের ভিডিওতে লিটারালস কোনটাকে বলে ভালো করে বুঝে নাও, তাহলে কানেক্ট করতে পারবে। স্ট্রিং লিটারালস দুভাবে আমরা লিখতে পারি, ডাবল কোটস দিয়েও লিখতে পারি, সিঙ্গেল কোটস দিয়েও লিখতে পারি। কিন্তু সিঙ্গেল কোটস দিয়ে লিখলে যে প্রধান অসুবিধাটা হয়, যদি তোমার সেন্টেন্সের মাঝে কখনো অ্যাপোস্ট্রফি দিতে হয় তখন সেক্ষেত্রে সিঙ্গেল কোট কিন্তু শুরুতে একটা থাকছে যেটা দেখে কম্পাইলার বুঝছে যে আমার স্ট্রিং লিটারালসটা এখান থেকে শুরু, কিন্তু অ্যাপোস্ট্রফির যে অ্যাপোস্ট্রফিটা দেবে সেখানে কিন্তু ও এন্ড ধরে নেবে, তার ফলে বাকি অংশটা কিন্তু ও স্ট্রিং লিটারালস হিসেবে কনসিডার করবে না। আর লাস্টে আবার একটা যেহেতু ক্লোজিং স্ট্রিং লিটারালস থাকবে, ওখানে প্রিন্টিং ক্ষেত্রে এরর দিতে পারে। তাই যদি তোমাকে কোনো একটা সেন্টেন্স থাকে যে সেন্টেন্সে তোমার অ্যাপোস্ট্রফি আছে, তো সেক্ষেত্রে ডবল কোটস ইউজ করাই বেটার রাদার দেন সিঙ্গেল কোটস। স্ট্রিং লিটারালস এর ক্ষেত্রে ইট ইজ সেফ টু ইউজ ডাবল কোটস ইন পাইথন। নাও, যেমন আমরা প্রিন্টিং এর সময় আমি যখন চাই যে আমি একটা লাইন লিখলাম স্টেটমেন্ট স্ট্রিং, নেক্সটটা পরের লাইনে লিখতে চাই, বা একটা লাইনের থেকে অনেকটা গ্যাপ দিয়ে আর একটা কিছু লিখতে চাই, তখন সেক্ষেত্রে আমাদের পাইথনেও কিন্তু এসকেপ সিকোয়েন্স ব্যবহার করা যায়। যেমন \t বলে যে এসকেপ সিকোয়েন্সটা তোমরা 2 নম্বরে দেখতে পাচ্ছ, দ্যাট ইজ প্রিন্ট সঞ্জয় \t ঘোষ, অর্থাৎ সেটা হরাইজন্টাল স্পেস দেবে, 6টা স্পেস বা 4টে স্পেস ছাড়ে ডিপেন্ডিং অন কম্পাইলার। এখানে যদি \t এর জায়গায় \n থাকতো তাহলে প্রথম লাইনে সঞ্জয় দিত আর দ্বিতীয় লাইনে ঘোষ দিত। এখন যখন আমরা নর্মালি কোনো প্রোগ্রাম করার সময় যদি একই স্টেটমেন্ট বারবার প্রিন্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাকে লুপ ব্যবহার করতে হতো। কিন্তু পাইথনে যদি একই জিনিস আমি মাল্টিপল টাইমস প্রিন্ট করতে চাই, সে ধরো যখন আমরা ছোটবেলায় পড়াশোনা করতাম তখন আমরা দুর্গাপুজোর শেষে অনেকবার 108 বার আমরা দুর্গা ঠাকুরের নাম লিখতাম, এরকম একটা প্রোটোকলস ছোটবেলা থেকে ছিল। অর্থাৎ সেক্ষেত্রে দেখো, পাইথনে যদি তোমাকে খাতায় লিখতে অনেক দিন ধরে লিখতে হতো বা অনেক ঘন্টা ধরে মা বসিয়ে রাখতে লেখার জন্য, তো দেখো পাইথনে তুমি যদি প্রোগ্রামটা করে দাও তাহলে সেক্ষেত্রে যতবার লিখতে হবে তত ইনটু যে স্ট্রিংটা লিখতে হবে সেটা, অর্থাৎ স্ট্রিং এর মধ্যে তুমি যদি লিখে দাও, লিখে দিয়ে তার আগে খালি তুমি যে নাম্বার যতগুলো খুশি লিখতে চাইছো, ধরো আমি এখানে জয় কথাটা 3 বার লিখতে চাইছি, তাহলে 3 ইন্টু জয়। যদি জয় কথাটা 10 বার লিখতে চাইতাম তাহলে কি লিখতাম, 10 ইন্টু জয়। তাহলে এরকম জয় 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 করে প্রিন্ট করতে থাকবে। নাও, পাইথনে আরেকটা এই প্লাস অপারেটর শুধুমাত্র পাইথনে যোগও করে না, লাইক যোগ প্লাস অপারেটর দুটো স্ট্রিংকে কনক্যাটিনেট করে। কনক্যাটিনেট কথাটা এত শক্ত লাগছে, কনক্যাটিনেট মানে একটা স্ট্রিংয়ের সাথে আরেকটা স্ট্রিংকে জোড়া লাগানো। তাহলে ধরো একটা স্ট্রিং হচ্ছে সঞ্জয়, আরেকটা স্ট্রিং হচ্ছে ধরো ঘোষ, তাহলে তুমি জোড়া লাগালে হয়ে গেল সঞ্জয় ঘোষ। একটা স্ট্রিং হচ্ছে সে ওয়েস্ট বেঙ্গল, আরেকটা স্ট্রিং হচ্ছে কাউন্সিল, আরেকটা স্ট্রিং হচ্ছে হায়ার, আরেকটা স্ট্রিং হচ্ছে সেকেন্ডারি, আরেকটা স্ট্রিং হচ্ছে এডুকেশন। অর্থাৎ এই সবকটা স্ট্রিং এর মাঝখানে তুমি প্লাস প্লাস দিয়ে যাও, তাহলে ওয়েস্ট বেঙ্গল, হায়ার সেকেন্ডারি, এডুকেশন, এই স্ট্রিংটা যোগ হয়ে পুরোটা সেন্টেন্স হয়ে গেল। নাও, এইবার ধরো আমি আরেকটা আছে, দেখো ওখানে লেখা আছে প্রিন্ট সিটি নেম, সিটি নেমের পাশে ঠিক কলকাতা চলে আসবে। নাও, যদি আমি এখানে কমা দিয়ে দুভাবে করতে পারি, একটা হচ্ছে গিয়ে আমি সিটি নেম ইকুয়ালস টু দিয়ে ডবল কোটসের মধ্যে, অর্থাৎ দুটো স্ট্রিংকে এখানে পাঠালাম। আগের বারে একটা গোটা স্ট্রিং গেল সিটি নেম ইকুয়ালস টু কলকাতা, এই ইকুয়ালস টু মাঝে আর কোনো স্পেস থাকলো না, আরেকটা গেল সিটি নেম ডবল কোটসের মধ্যে কমা দিয়ে
ডবল কোটসের মধ্যে সিটি নেম আর ডবল কোটসের মধ্যে কলকাতা, অর্থাৎ দুটো সেপারেট স্ট্রিং গেল। আচ্ছা, এই যে এক্সাম্পলগুলো আমরা বললাম, এই এক্সাম্পলগুলোকে যদি আমরা একটুখানি প্রোগ্রামের মধ্যে দিয়ে দেখে নিই যে কোনটা কিভাবে কাজ করছে। সাপোজ লাস্ট যে এক্সাম্পল দেখলাম, প্রিন্ট সিটি নেম ইকুয়ালস টু, তারপর কি দেওয়া ছিল প্লাস, তারপর ডবল কোটসের মধ্যে কি দেওয়া ছিল কলকাতা। ওকে, না যদি আমরা এটাকে প্রিন্ট করি, কি প্রিন্ট দেখাচ্ছে দেখে নাও। এটা কোল্যাব, আগের দিন কোল্যাব কি করে ওপেন করতে হয়, কোল্যাবে কি করে সেভ করতে হয় সেটা দেখা আছে। আবারও বলছি, যদি ওই ভিডিওগুলো দেখা না হয়ে গিয়ে থাকে আগে না, দেখো সিটি নেম কলকাতা প্রিন্ট করছে। আচ্ছা, যদি আমি সেকেন্ড যেটা আছে সিটি নেম ইকুয়ালস টু কলকাতা, অর্থাৎ প্রিন্ট, আমি এখানে লিখলাম সিটি নেম ইকুয়ালস টু কমা কলকাতা, কমা এখানে সেপারেটর বা ডেলিমিটারের কাজ করছে, দুটো স্ট্রিংকে সেপারেটরের কাজ করছে, অর্থাৎ সি। ভালো করে একটু লক্ষ্য করো, যদি দেখা যাচ্ছে, দেখো সিটি নেম ইকুয়ালস টু পরে প্রথমটার ক্ষেত্রে কিন্তু কোনো স্পেস নেই, অর্থাৎ উইদাউট স্পেস কনক্যাটিনেশন করার সময় কিন্তু স্পেস দেয় না। কিন্তু সেকেন্ডটার ক্ষেত্রে দেখো ইকুয়াল টু চিহ্নর পরে স্পেস, অর্থাৎ তুমি ধরো আরো ভালো হবে যদি আমি ধরো লিখি এরকম প্রিন্ট, যদি আমি লিখি সঞ্জয় আর কনক্যাটিনেশন দিয়ে আমি যদি লিখি শ্রী ঘোষ, তাহলে দিস উইল প্রিন্ট, কি প্রিন্ট করবে সঞ্জয় ঘোষ। সঞ্জয় আর ঘোষের মাঝখানে কিন্তু কোনো স্পেস নেই। কিন্তু সিমিলারলি যদি আমি লিখি যে প্রিন্ট ডাবল কোটসের মধ্যে সঞ্জয় কমা দিয়ে ঘোষ, নাও দেখো দিস টাইম আমার সঞ্জয় আর ঘোষের মধ্যে একটা স্পেস ক্রিয়েট দিচ্ছে। তাহলে যখন আমার স্পেসের দরকার পড়বে তখন আমি কমা দিয়ে সেপারেট করব, যখন আমার স্পেসের দরকার পড়বে না তখন আমি কনক্যাটিনেশন অপারেটর ইউজ করব, রাইট? এবার আরেকটা জিনিস বলেছিলাম, দেখো এসকেপ সিকোয়েন্সের ব্যাপারটা। প্রিন্ট, যদি আমি এখানে লিখছি ওয়েস্ট আর লিখছি বেঙ্গল, ট্যাব দিয়ে লিখছি ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল লিখলাম, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল, এই ওয়েস্ট বেঙ্গল আর কাউন্সিলের মাঝখানে আমি যদি ট্যাব দিতে চাইছি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আর কাউন্সিলের মাঝখানে গ্যাপ থাকবে। বা ধরো আমি লিখলাম হায়ার সেকেন্ডারি, জাস্ট লাইক হায়ার সেকেন্ডারি লিখলাম। হায়ার আর সেকেন্ডারির মধ্যে আমি একটা গ্যাপ দিতে চাইছি অনেকটা, তাহলে সেক্ষেত্রে হায়ার আর সেকেন্ডারির মধ্যে গ্যাপ দিতে চাইলে দেখো হায়ার কথাটার অনেক পরে গিয়ে সেকেন্ডারি কথাটা হয়েছে। যদি আমি ঠিক এক্ষেত্রে এটাকে বলে ব্যাকস্ল্যাশ টি বা হরাইজন্টাল ট্যাব, ঠিক আছে? এটাকে বলে ব্যাকস্ল্যাশ টি বা আমরা এটাকে বলে থাকি হরাইজন্টাল ট্যাব। এটা এসকেপ সিকোয়েন্সের মধ্যে পড়ে। নাও সিমিলার স্টেটমেন্টটা যদি আমি দুটো লাইনে লিখতে চাই, সিমিলার স্টেটমেন্টটা আমি দুটো লাইনে লিখতে চাইছি তোমাদের কাছে, তাহলে এখানে ব্যাকস্ল্যাশ টি এর জায়গায় আমরা দেবো ব্যাকস্ল্যাশ এন। তাহলে এটাকে বলছে ভার্টিক্যাল ট্যাব, অর্থাৎ দেখো প্রথম লাইনে হায়ার আর দ্বিতীয় লাইনে সেকেন্ডারি কথাটা আসবে, রাইট? এটা হচ্ছে কি এসকেপ সিকোয়েন্সের কাজ। তো এইভাবে আমরা এসকেপ সিকোয়েন্সের পরে আমরা এই যে দেখলাম যে জয় কথাটা আমরা অনেকবার লিখতে চাই, তাহলে আমরা এখানে যদি লিখি সে প্রিন্ট দ্যাট ইজ, আমি লিখলাম 10 ইনটু জয়, ঠিক আছে? তাহলে 10 টাইমস ইট উইল প্রিন্ট জয় জয় লাইক দিস, ঠিক আছে? এবার এই জয়গুলোর মধ্যে যদি আমি গ্যাপ দিতে চাই সি ব্যাকস্ল্যাশ টি, তাহলে it will print জয় জয় জয়। বা তুমি যদি এখানে চাও কমা দিতে, তো সিম্পলি তুমি কমা স্পেস দিয়ে দাও,
তাহলে ও কমা স্পেস নিয়ে প্রিন্ট করবে। তো ইটস গুড। তাহলে আমি অনেকবার একই জিনিস প্রিন্ট করতে হলে এখানে আমার ঝামেলা অনেক কম। ইটস মাচ ইজিয়ার ইন এস অফ কোড, যাকে বলে তুমি যত সহজে কোডটা লিখতে পারছো সেটা হচ্ছে গিয়ে পাইথন। নাও আমরা নেক্সট জায়গাটায় চলে যাই, অর্থাৎ আরো কিছু আমরা শিখে নিই, মানে হচ্ছে গিয়ে আরো কিছু পাইথনে আউটপুট স্টেটমেন্ট আমরা দেখে নিই। নাও নেক্সট আমরা যদি দেখি যে এই আউটপুট স্টেটমেন্টটা তো অলরেডি দেখলাম। নাও আমি এখানে পাইথনের ক্ষেত্রে কোনো কিছু প্রিন্ট করতে গেলে আমি সেইটাকে সেপারেটর দিয়েও প্রিন্ট করতে পারি। সি প্রিন্ট a, b সেপারেটর হিসাবে বাদে আমি কোলন ইউজ করব। ধরো তোমাকে কোনো কিছু রেশিও শো করতে হচ্ছে, তখন তুমি দুটো এলিমেন্টকে সেপারেটর হিসাবে তুমি কোলন শো করতে পারো, ঠিক আছে। এবার ধরো যখন আমি দুটো প্রিন্ট পরপর লিখছি কিন্তু তুমি চাইছো যে দুটো প্রিন্ট একই লাইনে আসবে, তখন তোমাকে end equals to সিঙ্গেল কোটস ইউজ করতে হবে। বা পাইথনে খুব সোজা হচ্ছে টেক্সট ফাইলকে অ্যাক্সেস করা। টেক্সট ফাইলে তুমি কিছু লিখতে চাইলে তখন তুমি উইথ ওপেন output.text সেটাকে তুমি রাইট মোডে খুলে তুমি এফ দিয়ে, অর্থাৎ ফাইল, এটা ফাইল অ্যাক্সেস বলা হয়, তুমি যে কথাটা লিখতে চাইছো সেইটা তুমি সেই ফাইলের মধ্যে লিখতে পারো। ওকে, নাও সি আমি যদি এইগুলো দেখে নিই, ফাইল অ্যাক্সেসটা আমরা পরের দিকে করব পাইথন ব্যবহার করে কি করে সেকেন্ডারি ফাইল অ্যাক্সেস করতে হয়, তখন আমি এক্সাম্পলটা দেখাবো। এখন এই এক্সাম্পলটা তোমাদেরকে দেখাচ্ছি না, পরে তোমাদের সুবিধা হবে। নাও প্রথমে আমরা সেপারেটরের কাজটা একটুখানি দেখে নিই যে সেপারেটর কি করে কাজ করে। সে ধরো আমি একটা ভ্যালু নিয়েছি a, আমাকে ধরো একটা ভ্যালু নিয়েছি a equals to 3 আর b equals to আমি নিয়েছি 4। এবার আমি চাইছি এদেরকে রেশিও ফরম্যাটে প্রিন্ট করতে, তাহলে প্রিন্ট a, b এদের মধ্যে সেপারেটর ইকুয়ালস টু সিঙ্গেল কোটের মধ্যে কোলন। তাহলে a, b এরা কোলন দিয়ে সেপারেটেড হবে। দেখি এটা কি প্রিন্ট করে। সি দেখো 3:4, রাইট। তাহলে 3 আর 4 এই দুটোকে সেপারেট করছে কোলন। যদি আমি এই দুটোকে সেপারেট করতে চাই কমা দিয়ে, তাহলে আমি এখানে কমা দিয়ে দেবো, তাহলে দেখো এরা কমা দিয়ে তখন সেপারেটেড হবে 3, 4, ঠিক আছে। যদি আমি এখানে দেখাতে চাই যে 3 ইজ লেস দ্যান 4, তাহলেও কিন্তু এটা দেখো এখানে কাজ করবে, যেটা আমি যে ক্যারেক্টারটা দেবো সেই ক্যারেক্টারটাই কিন্তু এর মধ্যে বসে যাবে, অর্থাৎ সেপারেটর হিসেবে বা ডেলিমিটার হিসেবে আমি যাকে ব্যবহার করতে চাইছি সেটাই কিন্তু এখানে বসে যাবে। আর একটা এক্সাম্পল যেটা তোমাদেরকে বললাম সেটা হচ্ছে গিয়ে কি করে আমি, ধরো আমি যখন লিখছি একটা লাইনে, ধরো আমি এখানে লিখলাম প্রিন্ট, এখানে লিখলাম কম্পিউটার সায়েন্স। এই যে কম্পিউটার কথাটা আমি এক জায়গায় লিখলাম, আর আমি পরের এটা লিখলাম প্রিন্ট সায়েন্স কথাটা এক জায়গায় লিখলাম। ওকে, তাহলে দেখো এটা কিভাবে প্রিন্ট করবে। যদি আমি লিখি কম্পিউটার আর যদি আমি লিখি সায়েন্স, তাহলে সেটা কিভাবে প্রিন্ট করবে। কম্পিউটার আর সায়েন্স এই দুটো প্রিন্ট করতে গেলে দেখো আমাদের প্রিন্ট করছে কম্পিউটার একটা লাইনে প্রিন্ট করছে, সায়েন্স আর একটা লাইনে প্রিন্ট করছে, রাইট। কিন্তু আমি চাইছি কম্পিউটার আর সায়েন্স দুটো এক লাইনে প্রিন্ট করতে, দুটো প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে। তাহলে একই লাইনে নিয়ে আসতে গেলে আমাকে এখানে লিখতে হবে কমা দিয়ে ইকুয়ালস টু সিঙ্গেল কোট। দ্যাট ইজ দেখো এখন সায়েন্সটা উপরে উঠে এসছে, লাইক আর নিচে লাইনে নেই, অর্থাৎ এখানে আমরা প্রিন্ট কথাটা লেখার সাথে সাথে সেটা নিউ লাইনে চলে যায়, আর নিউ লাইনে গেলে পরের প্রিন্টটা কিন্তু নিউ লাইন থেকেই বাই ডিফল্ট স্টার্ট হয়। কিন্তু আমি যদি সেখানে ওই সেম লাইনে স্টার্ট করতে চাই, তাহলে এন্ড ইকুয়ালস টু আইদার তুমি সিঙ্গেল কোটস দিতে পারো, অথবা তুমি ডাবল কোটস দিতে পারো, অথবা তুমি সিঙ্গেল কোটস ডাবল কোটসের মাঝখানে একটা স্পেসও দিতে পারো, তাহলে স্পেস দিয়ে প্রিন্ট করবে, একটু এক্সট্রা স্পেস লাগবে। তো নর্মালি একটা স্পেস নেবে, কিছু না দিলে একটা স্পেস নেবে, কিছু দিলে স্পেস দিলে দুটো স্পেস নেবে। যদি আমি কিছু না দিই তাহলে ও একটা স্পেস নেবে, সে একটা স্পেস নেবে, আর যদি আমি একটা স্পেস দিই তাহলে একটা এক্সট্রা স্পেস নেবে। দ্যাটস ইট। অর্থাৎ প্রিন্ট স্টেটমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের এক্সাম্পলস গুলো দেখতে পাই। ওকে,
অলরেডি সিটি নেম ইকুয়ালস টু কলকাতা, তোমাদেরকে এটার এক্সাম্পল দেখিয়েছি। নাও নেক্সট এবার আমরা চলে যাব যে পাইথনে কি করে ডিফারেন্ট ইনপুট নিতে হয়। অর্থাৎ এতক্ষণ আমরা যেটা শিখছিলাম যে পাইথনে কি করে, এখন আমরা শিখবো হচ্ছে গিয়ে পাইথনে কি করে ডিফারেন্ট ইনপুট নিতে হয়। চলো লেটস সি। এবার আমরা ইনপুট স্টেটমেন্টে চলে যাব। দেখো এখানে খুব সোজা, খুবই সোজা। যারা জাভা করে এসছো বা যারা জাভা একটু শিখেছো জানো ইনপুট নেওয়াটা কতটা শক্ত। সি এর ক্ষেত্রে ইনপুট নেওয়ার সময় ফরম্যাট স্পেসিফিকেশন বেশ শক্ত, ডেটা টাইপ স্পেসিফিকেশন বেশ শক্ত, তো এখানে ইনপুট নেওয়াটা খুবই সোজা। ঠিক আছে, ইনপুট নেওয়ার জন্য একটা ফাংশন আছে কল ইনপুট ফাংশন। এই ইনপুট ফাংশনটা ব্যবহার করে কিন্তু আমরা এখানে ইনপুট নিতে পারি। সো সিম্পল, দেখো নেম ইকুয়ালস টু ইনপুট, এন্টার ইওর নেম। বাই ডিফল্ট ইনপুটটা কিন্তু স্ট্রিং এ হয়। বাই ডিফল্ট ইনপুটটা কিন্তু স্ট্রিং এ হয়। স্ট্রিং কথাটার মানে হলো অনেকগুলো ক্যারেক্টারের সমন্বয়, অর্থাৎ অ্যালফাবেটসের সমন্বয়। অ্যালফাবেট শুধু না, সেখানে নিউমেরিকও থাকতে পারে, মিক্সিংও থাকতে পারে। আলফা নিউমেরিক বলাটাই বেটার, সেখানে অবশ্য সিম্বলসও থাকতে পারে। ঠিক আছে, তো স্ট্রিং ইজ আ collections of characters, and characters means all characters available in your keyboard, available as a symbol, all characters, right? তাহলে সেক্ষেত্রে ডিফল্ট ও কিন্তু নেয় হচ্ছে গিয়ে স্ট্রিং এ। যখন আমি ইনপুট দিই সেটা বাই ডিফল্ট নেয় হচ্ছে স্ট্রিং এ। কিন্তু যদি আমি কোনো ভ্যালু ইনপুট নিই তাহলে সেক্ষেত্রে সেই ভ্যালুটাকে আমাদেরকে পার্টিকুলার টাইপ অফ ডেটায় কনভার্ট করে দিতে হবে। ধরো আমি 5 নিলাম, এখন 5টা কি? 5 ইজ আ হোল নাম্বার, তাহলে সেক্ষেত্রে সেই 5টাকে আমাকে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। তাহলে পরের 2 নম্বর পয়েন্টে দেখো আমি কিভাবে লিখেছি, ইন্ট ইনপুট এন্টার আ নাম্বার, তখন শুধু নাম্বারটাই কিন্তু ইনপুট হয়, অর্থাৎ আমি যে নাম্বারটা দিচ্ছি সেই নাম্বারটাই কিন্তু ইনপুট হচ্ছে, রাইট? সাপোজ ধরো আমি ফ্লোট ভ্যালু নিতে চাইছি, ধরো পাই এর ভ্যালু নিতে চাইছি, ইনপুট এন্টার দ্য ভ্যালু অফ পাই। পাই এর ভ্যালু কত? 3.141। তাহলে 3.141 এটা কি? একটা দশমিক সংখ্যা, অর্থাৎ ফ্লোট নাম্বার। তার জন্য আমাকে এটাকে কিসে কনভার্ট করতে হবে? ফ্লোটে। নরমালি যদি আমি কনভার্টারটা না ইউজ করি তাহলে ডিফল্ট ওটা স্ট্রিং হয়ে থাকবে, আর যেই আমি ফ্লোট কথাটা লিখবো তখন কিন্তু ও ফ্লোটে কনভার্ট হয়ে যাবে। লেটস সি উইথ অ্যান এক্সাম্পল আমরা যেগুলো শিখলাম। নরমালি দেখো আমরা এটা গেল হচ্ছে গিয়ে ইনপুটের জন্য, আউটপুটের জন্য। এবার আমরা চাইছি ইনপুটের জন্য, এখানে এই যে প্লাস কোড করলে তুমি আবার একটা আলাদা কোড করতে চাইছো। এই যে টেক্সটে যদি তুমি কিছু লিখতে চাও তাহলে তুমি এখানে লিখতে পারবো যে ইনপুট এক্সাম্পল অন পাইথন। অর্থাৎ তুমি এই কোড সেগমেন্টগুলোকে ভালো করে রিনেমিংও করতে পারো। ওকে, তাহলে ইনপুট এক্সাম্পল অফ পাইথন বলে আমি এখানে লিখলাম। সে সাপোজ যেটা বললাম, সে আমি লিখলাম নেম equals to, আমি লিখলাম ইনপুট, দ্যাট ইজ সে সাপোজ এখানে এন্টার ইয়োর নেম। হোয়াট ডাজ ইট মিন? এই যে ইনপুটটা আমি দিচ্ছি সেই ইনপুটটা প্রম্পট, অর্থাৎ শুধু ইনপুট লিখে দিলে তো ওখানে আমরা বুঝতে পারবো না কি ইনপুট নিতে চাওয়া হচ্ছে তোমার কাছ থেকে। তাহলে স্পেসিফিক্যালি যখন কোনো ওয়েবসাইটে তুমি কাজ করো তখন তোমার থাকে না যে ইউজার ফ্রেন্ডলি, অর্থাৎ প্রোগ্রাম আমি এমন করবো যে আমার প্রোগ্রামটা ব্যবহার করবে সে যাতে খুব এফোর্টলেসলি ব্যবহার করতে পারে, তার যাতে অসুবিধা না হয়। তাই জন্য তুমি তাকে প্রম্পট করে দিচ্ছ, জানিয়ে দিচ্ছ তুমি এখানে তোমার নাম লেখো, এন্টার ইওর নেম। এবার ধরো তুমি এখানে লিখলে প্রিন্ট, ও তুমি এই নেমটাকে প্রিন্ট করলে লাইক দিস। তাহলে জাস্ট লাইক দিস দেখো এইখানে আমার কাছে কিন্তু ও চাইছে যে নাম দাও, এন্টার ইওর নেম। ধরো আমি দিলাম যে সম্রাট, ঠিক আছে? তাহলে সম্রাট যখন লিখে আমি এন্টার মারলাম, দেখো সম্রাট লেখাটা প্রিন্ট করে দিল। সি, যেহেতু সম্রাট এটা হচ্ছে একটা স্ট্রিং, তার জন্য আমাকে এখানে আগে কোনো কনভার্টার দিতে হচ্ছে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কেন? কারণ ডিফল্ট ইনপুট হচ্ছে স্ট্রিং। ডিফল্ট
it takes string input. ওকে, নেক্সট আমরা যদি দেখি যে সাপোজ আমি লিখলাম যে এজ, এবার আমি লিখলাম সে এখানে লিখলাম ইনপুট, এখানে লিখলাম enter your age. ওকে, তাহলে এই দেখো এইখানে এজটা কি, তুমি যখন তোমার বয়স কাউকে বলো, তুমি বলো আমার বয়স 17 বছর, আমার বয়স 18 বছর, বা আমার বয়স 16 বছর, এরকম বলো তো। তাহলে এখানে তুমি একটা পূর্ণ সংখ্যা দিয়ে তুমি তোমার বয়সটাকে নির্ধারণ করছো। তাহলে যখন তুমি পূর্ণ সংখ্যা দিয়ে বয়সটাকে নির্ধারণ করছো তখন সেটা কি একটা ইন্টিজার। তাহলে যদি আমি এটাকে নরমালি রাখি তাহলে ওটা একটা স্ট্রিং হিসাবে আসবে, ঠিক আছে। তাহলে এটা যেহেতু এজটা যেহেতু ইন্টিজার, তাই আমাকে এখানে একে ইন্টিজারে কনভার্ট করতে হবে। তো এই পুরো জিনিসটাকে তখন আমি একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম, সামনে একটা ইন্ট লিখে দিলাম, এটা ইন্টিজারে কনভার্সন হয়ে গেল। দিস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ টাইপ কনভার্সন। এটাকেই বলা হয় টাইপ কনভার্সন। তাহলে দেখো এটা কি সুন্দরভাবে একটা টাইপ কনভার্সন হয়ে গেল। তাহলে ইন্ট, আমি এখানে যদি লিখি প্রিন্ট এজ, দেখো এজ প্রিন্ট করছে 1। আর আমি যদি লিখি প্রিন্ট সে আমি লিখলাম টাইপ মানে ওটা কি টাইপের সেটা দেবে, এজটা কি টাইপের ডেটা হয়ে গেছে সেটা দেবে। সে আমি রান করলাম, সে আমি নাম দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এবার নাম দেওয়ার পরে ধরো আমার কাছে এজ চাইলো, সে সাপোজ আমি এজ দিলাম, দেখো it become a class int, তাহলে এইটা একটা ইন্টিজার টাইপ ক্লাস হয়ে গেল, রাইট। তাহলে this is what you have now. নেক্সট ধরো আমি এটাকে চাইছি হচ্ছে ধরো আমি আউটপুটটাকে, এবার এটাকে আমি চাইছি যে আরেকটা ভ্যালু নিতে। সাপোজ আমি বললাম সে হাইট, এই যে হাইট সাধারণত এই হাইট মানুষের 5 ফুট 6 ইঞ্চি, 6 ফুট 4 ইঞ্চি, 5 ফুট 9 ইঞ্চি, 5 ফুট 10 ইঞ্চি এরকম হয়ে থাকে, তাই তো সাধারণত। তাহলে আমি এটাকে ফ্র্যাকশন দিয়েও ডিপেন্ড করে রাখতে পারি। সো আমি দিলাম 5.5 ইঞ্চিস, 5.5 ইঞ্চিস মানে 5 ফুট 5.5 মানে 5 ফিট 6 ইঞ্চিস, ঠিক আছে। যদি আমি দিলাম 5. সে ধরে নাও 5.3 বা 5.4 এরকমও দিতে পারি, কারণ হাইটটা পূর্ণ সংখ্যা হবে সবসময়, তা না, হাইট ফ্র্যাকশনে হয়। তাহলে হাইটের জন্য সে আমি নিলাম ফ্লোট, কি নেবো ফ্লোট, তাই তো, হাইট ফ্র্যাকশনে হয় তাই ফ্লোট। তাহলে এ দেখো এখানে কোড প্রেডিক্ট করছে, কি সুন্দর জিনিসটা। আমি লিখতেও হলো না আমাকে, কি সুন্দর কোড প্রেডিকশন করে, বিকজ এর সাথে জেমিনাই ইন্টিগ্রেট করা আছে, গুগল জেমিনাই ইন্টিগ্রেট করা আছে কোল্যাবের ক্ষেত্রে। সুতরাং তোমরা যখন প্র্যাকটিস করবে তখন তোমাদের ক্ষেত্রে কিন্তু অলরেডি তোমার সাথে তোমার টিচার বসে আছে, এভরি টাইম ইউর টিচার ইজ সিটিং অ্যাসাইড ইউ, ওকে। তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি হেল্প পাচ্ছ একটা। সে এখানে আমি নেম দিলাম, এখানে আমি দিলাম হচ্ছে গিয়ে সে সৌরভ শাহ, ঠিক আছে। এখানে দেখো নাম প্রিন্ট করছে সৌরভ শাহ। সে সাপোজ এজ দিলাম, তার আমি দিলাম 32, তার এজ প্রিন্ট করছে। তারপর ধরো আমি হাইট দিলাম, ধরো আমি দিলাম 5.7, যে হাইট দিলাম দেখো হাইটও প্রিন্ট করছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমার যেটা দাঁড়িয়ে গেল যে 5.7টা দেখো ফ্লোট, এটা দেখো ইন্টিজার, আর এটার আমি কোনো টাইপ দিইনি। চলো আমি এটার একটুখানি দিয়ে দিই, ধরো প্রিন্ট, আমি যদি দেখে নিই টাইপ, আমি বলেছিলাম ওর আগে তো কিছু দিইনি, টাইপ নেম করলাম। টাইপ নেমটা কি ধরনের টাইপ দিচ্ছে, এখানটায় টাইপ নেম ব্র্যাকেটটা ক্লোজ করিনি তাই এরর দিয়েছে। আমাকে টোকেনগুলো প্রপারলি মেনটেন করতে হবে। সে আমি দিলাম ধরো অনির্বাণ ঘোষ, দেখো অনির্বাণ ঘোষ কি হলো স্ট্রিং। আমি দিলাম ধরো তার এজ আমি দিলাম 30, ইট বিকাম ইন্টিজার, ঠিক আছে। আমি দিলাম তার হাইট হচ্ছে গিয়ে সে ধরো 5.9, তাহলে এটা কি হলো
ফ্লোট, অর্থাৎ আমি ইন্টিজারও ইনপুট দিতে পারি, আমি ফ্লোটও ইনপুট দিতে পারি, আবার আমি নর্মাল ডিফল্ট হচ্ছে গিয়ে কিন্তু স্ট্রিং। চলো আর ইনপুটের ক্ষেত্রে কি কি ধরনের অ্যাক্সেস আছে সেটা আমরা দেখে নিই। এটা আমাদের ইট ওয়াজ মাই কারেন্ট স্লাইড। এবার দেখো আমরা কিন্তু একসাথে অনেকগুলো ইনপুট নিতে পারি, অর্থাৎ আমি এটা একটা স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটা ইউজ করে আমরা একসাথে অনেকগুলো ইনপুট নিতে পারি এবং সেই ইনপুটটাকে আমরা কনভার্ট করছি। দেখো ফর এক্স ইন ইনপুট বলে কমা দিয়ে দিয়ে আমি একসাথে অনেকগুলো ইনপুট দিতে পারি। ডট স্প্লিট মানে হচ্ছে গিয়ে আমি কমা দিয়ে দিয়ে ইনপুটগুলোকে স্প্লিট করতে পারি, ঠিক আছে? অর্থাৎ আমি একই লাইনের মধ্যে একসাথে যদি তোমাকে অনেকগুলো ইনপুট নিতে হয় তাহলে তুমি সেই ক্ষেত্রে ইনপুট দিতে পারো। তাহলে এই যে স্প্লিট এটাকে ইউজ করছি, তাহলে এটা তিনটে নাম্বার কমা দিয়ে তোমাকে তিনটে নাম্বার দিতে হবে। ফর দিয়েছি কেন? আমরা আজকে লুপ কন্ট্রোল আমরা পরের ভিডিওতেও করব। তোমরা এই ভিডিও দেখার পরে লুপ কন্ট্রোলের ভিডিওটা যদি পরবর্তীকালে আপলোড হয় তাহলে সেই ভিডিওটাও দেখে নেবে অবশ্যই। তাহলে দেখে নিলে তোমাদের কাছে এই আইডিয়াটাও ক্লিয়ার হয়ে যাবে যে ফর লুপ ব্যাপারটা কি এখানে। তো সেক্ষেত্রে দেখো আমরা এটাকে কিভাবে করছি। ওকে, সে ফর দিস এক্সাম্পল আমরা এখানে এটাকে নিলাম লাইক দিস। তো এক্ষেত্রে আমাদের কাছে এই যে এক্সাম্পলটা আছে, তাহলে এখানে আমরা আরেকটা কোড খুলে দিলাম, ঠিক আছে? তাহলে কোড খুলে আমরা লিখলাম এখানে a, b, c, ওকে, ইকুয়ালস টু, দেখো এই কোডটাকে আমরা লিখছি, এটাকে প্রথমে কনভার্ট করলাম কাকে? x কে। অ্যাকচুয়ালি এটা পরে হবে, আগে কি হবে? আগে দেখো ফর x এর মধ্যে কি নিচ্ছি? ইনপুট, অর্থাৎ x এর মধ্যে একটা একটা করে ইনপুট নিচ্ছি, x এর মধ্যে একটা একটা করে ইনপুট নিচ্ছি, সেইখানে আমি একটা নাম্বার ইনপুট নিচ্ছি, এন্টার আ নাম্বার। ওকে, x এর মধ্যে আমি একটা করে নাম্বার ইনপুট নিচ্ছি, আর এই নাম্বারগুলোকে আমি স্প্লিট করব। কি দিয়ে স্প্লিট করব? নাম্বারগুলোকে আমি স্প্লিট করছি, কমা দিয়ে স্প্লিট করছি, অর্থাৎ নাম্বারটা যখন ইনপুট নেব কমা দিয়ে স্প্লিট করব। x in ইনপুট, তাহলে a b c এর মধ্যে একসাথে তিনটে নাম্বার ঢুকে যাচ্ছে। তাহলে যদি আমি একে প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট a, b, c, তাহলে দেখো আমার কি প্রিন্ট হলো। আবার যদি আমি করি তাহলে এখানে আমি যখন ভ্যালু নেব, তো ধরো 7 আমি নিলাম, 6 আর আমি নিলাম 3, তাহলে আমার এখানে দেখো 7 6 3 প্রিন্ট হয়ে গেল, রাইট? অর্থাৎ এর মধ্যে ঢুকলো 7, বি এর মধ্যে ঢুকলো 6 আর সি এর মধ্যে ঢুকলো 3, তাই তো? সো ইটস সো সিম্পল। তাহলে সেক্ষেত্রে যদি আমি এদেরকে যোগ করতে চাই, আমি লিখলাম সাম ইকুয়ালস টু a প্লাস বি প্লাস সি, যোগ করলাম, করে এখানে আমি লিখে দিলাম প্রিন্ট, এখানে লিখে দিলাম হচ্ছে সে সাম। তাহলে এই জায়গা থেকে তাহলে 7, 8, 9 দিলাম। তাহলে দেওয়ার পরে এখানে দেখো যোগ করে হয়ে গেল কত? 24। তাহলে দিস ইজ হোয়াট ইজ কল্ড 24, এটা তুমি যোগ করে পেয়ে গেলে। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অর্থাৎ স্প্লিট ফাংশনটা ইউজ করে আমি কমা দিয়ে মাল্টিপল ইনপুট নিতে পারি, আমি 4টে ইনপুটও নিতে পারি, আমি যে কোনো ইনপুট নিতে পারি, ঠিক আছে? আর এবং পাইথনে ডিরেক্টলি কিন্তু আমরা ইভালুয়েশনসও করতে পারি। ইভ্যাল ফাংশন মানে হচ্ছে ডবল কোটসের মধ্যে যদি আমি কোনো ইভালুয়েশন লিখে দিই, তাহলে ইভালুয়েশন মানে কোনো একটা এক্সপ্রেশন লিখে দিই, তাহলে সেই এক্সপ্রেশনটা কিন্তু পাইথন অটোমেটিক্যালি সলভ করতে পারে। সেটা তার জন্য একটা ইভ্যাল ফাংশন আছে। লেটস টেক অ্যান এক্সাম্পল। সাপোজ আমি একটা এক্সপ্রেশন যদি এখানে লিখি, দ্যাট ইজ সাপোজ আমি এখানে লিখলাম যে এই জায়গাটার মধ্যে আমি জানতে চাইলাম যে একটা কম্পিউটেশন করছি, কি কম্পিউটেশনটা, যে ইভালুয়েট কি করে করব। সো সাপোজ রেজাল্টের মধ্যে আমি একটা লিখলাম যে ইভ্যাল মানে ইভালুয়েট এক্সপ্রেশনটা দিলাম a প্লাস বি ইন্টু সি বাই 2 মাইনাস a আর হচ্ছে গিয়ে প্লাস বি। সে আমি এরকম কিছু ইভালুয়েশন দিলাম, আর লাস্টে গিয়ে রেজাল্টটাকে প্রিন্ট করলাম, প্রিন্ট রেজাল্ট।
ওকে, সে আমি এই প্রোগ্রামটাকে এক্সিকিউট করলাম, তাহলে আমি এখানে দিলাম 1, 2, 3। সি কি রেজাল্ট দিল দেখো, দেখো প্রথমে কি হলো, এটা ইভালুয়েশনস হচ্ছে, অর্থাৎ গোটা এক্সপ্রেশনটা ইভালুয়েশনস হবে। তাহলে প্রথমে কি আছে 2 × 3, 2 × 3 কত হলো 6, 6/2, 6/2 কত হলো 3, a প্লাস মানে হচ্ছে 4, আবার মাইনাস a মানে হচ্ছে আবার 3 প্লাস b। বুঝতে পারলেন না আশা করি। এইখানেই হচ্ছে গিয়ে মজাটা। কেন? তার কারণ দেখো, আমাদের কাছে আমরা আগের দিন অপারেটর পড়েছিলাম, সেখানে আমরা অপারেটর প্রিসিডেন্স পড়েছিলাম আর পড়েছিলাম অ্যাসোসিয়েটিভিটি। আগের ভিডিওটা এর জন্য অবশ্যই দেখবে। তো অপারেটর প্রিসিডেন্স হচ্ছে কোন অপারেটরের গুরুত্ব সবচেয়ে বেশি, তার কাজ আগে হবে। আর অপারেটর অ্যাসোসিয়েটিভিটি কখন দেখি, যখন দুটো অপারেটরের গুরুত্ব সমান হয়ে যায় তখন অ্যাসোসিয়েটিভিটি দেখি। অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে লেফট থেকে রাইট। দেখো এখানে যোগ বিয়োগ অপেক্ষা গুণ আর ভাগের গুরুত্ব বেশি। তাহলে কোন কাজটা আগে হবে, গুণ না ভাগ? গুণ আর ভাগের দুজনের গুরুত্বই কিন্তু সমান। তাহলে যে বাঁদিকে আগে আছে সেই কাজটা আগে হবে। তাহলে দেখো প্রথম কাজ যেটা হবে সেটা b × c। সেটা কি হবে? প্রথম কাজ যেটা হবে সেটা হলো b × c। তাহলে b আর c গুণ করলে কত হয়? b মানে 2, c মানে 3, গুণ করলে কত হলো 6। এবার দ্বিতীয় কাজ কি হবে? তাহলে গুণ হয়ে গেল, দ্বিতীয় কাজ কি হবে? ভাগ। তাহলে 6/2, 6/2, তাহলে 6/2 সেটা কত হলো? 3। তাহলে এখন আমার কাছে b × c হয়েছে /2, অর্থাৎ 3 হয়েছে। এইবারে আমার কাছে আছে a প্লাস 3 মাইনাস a প্লাস b, তাই তো? তাহলে এখানে প্লাস আর মাইনাসের গুরুত্ব আবার সেম। বাঁদিকে আগে প্লাস আছে তাই আগে প্লাস হবে। তাহলে 3 প্লাস a মানে 1, 3 প্লাস 1 তাহলে হলো 4। এইবারে 4 মাইনাস a প্লাস b, অর্থাৎ 4 মাইনাস 1। তাহলে আমার কাছে যে 4 হলো তার থেকে মাইনাস 1 হলো, কি পেলাম? 4 মাইনাস 1 হয়ে পেলাম 3। তার সাথে যোগ কত হলো? যোগ হলো কত? b, অর্থাৎ b এর মান কত? 2। তাহলে রেজাল্ট কত হলো? 5। দেখো তোমার রেজাল্ট এসছে 5। এইভাবে কিন্তু পাইথনে কাজটা হচ্ছে, ইভালুয়েশনের কাজটা। তাহলে এইখান থেকে যদি আমি দেখি যে পাইথনে কিন্তু ইভালুয়েশনসও করা যায়। তাহলে এত অবধি আমরা বুঝলাম কিভাবে পাইথনে প্রিন্ট স্টেটমেন্ট কাজ করে আর কিভাবে পাইথনে ইনপুট দিতে হয়। অর্থাৎ দুটো জিনিস আমাদের কাছে ক্লিয়ার করলাম যে সহজভাবে কি করে পাইথনে আগে প্রিন্ট স্টেটমেন্টটা বুঝলাম, তারপরে আমরা বুঝলাম হচ্ছে গিয়ে পাইথনে কিভাবে ইনপুট নিতে হয় এবং বিভিন্ন ভাবে ইনপুট নেওয়ার পদ্ধতি, একসাথে অনেকগুলো ভ্যালু ইনপুট নেওয়ার পদ্ধতি। এটা হলো আমাদের পাইথন ইনপুট আউটপুট। নেক্সট আমরা যেটা নিয়ে পড়াশোনা করব দ্যাট ইজ কন্ডিশনাল স্টেটমেন্ট অন পাইথন। এটা আমরা নেক্সট ভিডিওতে তোমাদেরকে আলোচনা করব। ধন্যবাদ।